আপনি ডিসিশন নেওয়াতে কিন্তু কোথাও ভুল। অর্থনৈতিকভাবে অক্টোবর মাস মোটামুটি ভালো যাবে। নতুন আয়ের উৎস খুলবে, কর্মজীবনে উন্নতি, অর্থের দিকে সামঞ্জস্য বজায় রাখতে হবে, স্বাস্থ্যের জন্য সতর্ক থাকতে হবে। সম্পর্ক, স্বাস্থ্য ও পরিবারের ক্ষেত্রে শান্ত মনোভাবই আপনার সবচেয়ে বড় শক্তি হবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ বলবো অক্টোবর মাসের কর্কট রাশির রাশিফল। কর্কট রাশির রাশিফলের মধ্যে আপনাদের জন্য প্রেম, কর্মজীবন, স্বাস্থ্য, অর্থনীতি এবং পরিবারের ছোট ছোট চিলড্রেন্স, আজকে যদি তৈরিটা ভালো না করতে পারি ভবিষ্যতে ভালো আশা করব কি করে? আজকে যদি ভালো করে মানুষ করতে না পারি ভবিষ্যতে ভালো কিছু আশা করব কি করে? আজকে যদি সঠিক পথ দেখাতে না পারি ভবিষ্যতে ভালো কিছু আশা করব কি করে? এভরি ডে অন চিলড্রেন্স, প্রতিদিন বাচ্চাদেরকে গোয়িং অন, প্রতিদিন কিছু না কিছু ইমপ্রুভ করাতে হবে। আর আমি প্রত্যেককে বলবো, আপনার বাচ্চাকে যদি আপনি ভালো জায়গায় দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই পরিবারকে সম্মান করতে, ভালো কথা শেখাবেন, ভালো মানুষের সাথে। আপনার চারিপাশের পরিবেশটাকেও কিন্তু ম্যাটার করে। আমাদের বর্তমান, অতীত আর ভবিষ্যৎ কেন বলে? স্থান, কাল আর পাত্র কেন বলে? আপনি কোন পরিবেশের সাথে বাচ্চাকে রাখছেন সেই পরিবেশটা কিন্তু ওর কিন্তু 50%, আর ওর যে স্মৃতিশক্তি ব্রেন সেটা হচ্ছে 50%। আমার যেটা মন বলে কোনো বাচ্চার স্মৃতিশক্তি ভালো না। আমি এমন লোককেও দেখেছি যার 34, 40 যাদের রোল নাম্বার, কিন্তু এমনভাবে গ্রোথ করেছে যা এক রোল যারা ছিল তাদের থেকেও বেটার গ্রোথ করেছে, ভালো জব করছে, ভালো জায়গায় গেছে, ভালো ট্রেডিং করছে, ভালো ব্রেনিয়াল ছেলেমেয়েরা। তাহলে তবুও সে পেছনের দিকে কেন পড়াশুনো করতো, কেন পেছনে থাকতো? আজ সবার ফার্স্ট বলবো চিলড্রেন্সদেরকে নিয়ে, ছোট ছোট বাচ্চাদেরকে। বুধ এই সময় কিন্তু সব থেকে বেশি, বুধের প্রভাব পড়াশুনোর জায়গায় কিন্তু একটা বড় সড়ো টানা পড়েন রয়েছে। কিন্তু লাস্ট 15 ডেজ, মোটামুটি 15 দিন ধরে কিন্তু বাচ্চাদের পড়াশুনো আগের তুলনায়, আগের যে 2-3 মাস এত খারাপ হয়ে গিয়েছিল সেই তুলনায় কিছুটা গ্রোথ হচ্ছে। অক্টোবর মাস কিছুটা পুজো পার্বণের মাস আছে, তবুও ভালো হবে। আমি বলছি মিলিয়ে দেখবেন। 2 তারিখ কিন্তু আপনার যে রাশি কর্কট রাশি, সেই কর্কট রাশির মানে 3rd হাউসে, বিশেষ করে 3য় ঘরে কিন্তু বুধ গোচর করছে, যার ফলে বুধ কিন্তু তুলা রাশিতে কিন্তু যাবে, যার ফলে বাচ্চাদের পড়াশুনোর প্রতি একটু মন কম থাকবে। কিছুটা আনন্দ উল্লাস, হঠাৎ করে কিছুটা মনোপ্রবৃত্তি বদলে যাওয়া, হঠাৎ করে কোনো কিছু নতুন বিহেভিয়ার সৃষ্টি করা। দেখা গেলো আপনার বাড়িতে কোনো ব্যক্তি কাজ করছে, তাকে একটা ফট করে মেরে বসলো বা কিছু একটা আঘাত করে বসলো, এমন কিন্তু কিছু ফল দেবে। কি বড় একটা কথা বলে ফেললো, এইটা কিন্তু একটু ধ্যান দিতে হবে। কারণ আপনার বাচ্চাকে যদি আপনি ধ্যান না দেন তাহলে কিন্তু কেউ কিন্তু সেইভাবে গাইডেন্স করতে পারবে না। আর আমি যেটা বলবো, বুধের সঞ্চারের ফলে পড়াশুনোর জায়গা কিন্তু ভালো হবে। বুধ কিন্তু কন্যা রাশি থেকে তুলা রাশিতে যাচ্ছে, যার ফলে কিন্তু পড়াশুনোর জায়গাটা কিন্তু অনেকটা ইমপ্রুভ। বুধ যখনই কন্যা রাশিতে প্রবেশ করেছে সেখান থেকেই কিন্তু ইমপ্রুভ, প্লাস কন্যা থেকে যখন তুলাতে যাবে পড়াশুনোর জায়গা কিন্তু ভালো হতে শুরু হবে। কিন্তু এই সময় একটুখানি তাদের নিজস্ব কুণ্ডলী, অবশ্যই কাছের কোনো প্রিয় অ্যাস্ট্রোলজারকে দেখান, আপনার যাকে ভালো লাগে।
বাচ্চাদের পড়াশোনার জায়গাগুলো একটু ছোট 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 করে শুনে আসুন। কিছু করতে হবে, কিছু পড়াতে হবে, এই দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, বাট কোন পথে বাচ্চাটাকে নিয়ে যাবেন ছোট থেকেই গাইডেন্স করতে থাকুন, তাহলে কিন্তু ভালো হবে। আর একটা ছোট্ট টোটকা বলে দিচ্ছি বাচ্চাদের জন্য, অবশ্যই কিন্তু গণেশ ঠাকুরকে পুজো করাবেন বাচ্চাদেরকে দিয়ে। ওং গাং গণপতায় নমঃ, এই মন্ত্রটা মিনিমাম 11 বার, 21 বার, 41 বার, 51 বার, যতবার খুশি বলতে পারে, খুব খুব ভালো হবেই। আমি গ্যারান্টেড, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী, আমি আপনাকে বলছি, দেখবেন। যদি না হয় আমাকে কথাটা জানাবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন অন্তত এই কথাটা। ওং গাং গণপতায় নমঃ। সিদ্ধিদাতা গণেশ কিন্তু পড়াশুনোর জায়গা ভালো করে, বিজনেস ভালো করে, বুদ্ধি, ব্রেন, শুধু পড়াশুনোর বুদ্ধি হয় না, ব্যবসায়িক বুদ্ধিও হয়, যে কারণে সিদ্ধিদাতা গণেশকে কিন্তু আমরা পুজো করে থাকি। এরপরে বলবো বড় মানুষদেরকে নিয়ে। এত সময় বাচ্চাদেরকে নিয়ে বললাম, এবার বলবো বড় মানুষদেরকে নিয়ে। এবার সম্পর্কে কিন্তু কর্কট রাশির জন্য কিন্তু সম্পর্কে একটা মারাত্মক উত্থান পতন। আপনার রাশির মানুষদের কিন্তু সম্পর্কের জায়গাতে কিছুটা উত্থান পতন আমি দেখতে পাচ্ছি, কিছুটা কিন্তু টেনশন দেবে। আপনি ডিসিশন নেওয়াতে কিন্তু কোথাও ভুল, আপনি সঠিক ডিসিশন নেওয়াতে ভুল। আপনি এই সময়ে, এই অক্টোবরে এসে সেটার প্রমাণ পাবেন যে আমি ভুল ডিসিশন নিয়েছিলাম, আমি ভুল কথা বলেছিলাম, ভুল মানুষের সাথে কথা বলেছিলাম। যদি না হয় আমার সাথে কথা বলবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। কারণ কর্কট রাশির মানুষদের কিন্তু কিছুটা এই সময় ভুল কিছু দেখতে পাচ্ছি। তবে মাসের শুরুতে সম্পর্কের মধ্যে কিছুটা উষ্ণতা, ঘনিষ্ঠতা এবং বাড়বে। মঙ্গলের প্রভাবে আপনার আবেগ কিন্তু শক্তিশালী হবে। যারা বিএসএফের চাকরি করছে, যারা বিশেষ করে ফোর্স লাইন, পুলিশ চাকরির সাথে যুক্ত, এই ধরনের মানুষদেরকে বলবো একটুখানি রাগ হতে পারে এই সময়টায়, মাথা গরম হলে একটু কন্ট্রোলে নিয়ে আসবেন, বুঝে বুদ্ধি করে চলবেন এবং খুব ভালো কিন্তু হবে। না হলে কিন্তু কোথাও এই সময় বিভিন্ন রকম কারণবশত কিন্তু আপনার সাথে টেনশন, ডিপ্রেশন বাড়বে। কারণ মঙ্গল কিন্তু বৃশ্চিক রাশিতে গোচরে পরিবর্তন করবে। মঙ্গল তুলা রাশি থেকে বৃশ্চিকে প্রবেশ করার পরে কিন্তু মঙ্গল বৃশ্চিক রাশিতে আসার ফলেও কিছুটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিছুটা প্রবলেমেটিক দেখতে পাচ্ছি। আর একটা জিনিস বলবো, 12 তারিখের পর থেকে কিছু ভুল বোঝাবুঝি বা কিছু অবিশ্বাস তৈরি হবেই 12 তারিখের পর থেকে। আর 17 তারিখের পর থেকে কিন্তু দাম্পত্য জীবনে চাপ আসতে চলেছে। 17 তারিখের পর থেকে দাম্পত্য জীবনে চাপ আসতে চলেছে, তাই আপনাকে ধৈর্য ধরতে হবে সম্পর্ক টিকিয়ে রাখতে। 17 আর 12 এই ডেটগুলো কিন্তু অবশ্যই লিখে রাখবেন, মনে রাখবেন। শান্তভাবে কথোপকথন করে কিন্তু সেটাকে এগোতে হবে। কর্মজীবন আপনার লাইফের আসল পার্ট। আপনি যদি একটা দিন বসে থাকেন, একটা দিন কাজ না করেন, কেউ পৃথিবীতে নেই যে আপনাকে পয়সা দেবে, কেউ পৃথিবীতে নেই যে আপনাকে প্রতিদিন কিছু না কিছু খেতে দেবে। আপনাকে কোনো না কোনো স্বার্থ ছাড়া কেউ আপনার সাথে এক মুঠো ভাত খেতে দেবে না। কত মানুষ আছে যারা দেখবেন কিছু না কিছু খেতে দিচ্ছে, কিছু না কিছু গিফট দিচ্ছে, তবুও তারা আবার অনেকে আছে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। বাট আমি একটা জিনিস বলবো, এই জন্য কর্মজীবনটা সব থেকে জরুরি। একটা বাংলা কথা আছে জানেন তো, একটা কথা আছে, যার কাম আছে তারই দাম আছে। পয়সা থাকলেই তার দাম আছে এমন কিছু নয়। এর জন্য ছোট কাজ থাক, 5,000 টাকা স্যালারি হোক, 2,000 টাকা স্যালারি হোক, 3,000 টাকা স্যালারি হোক, বাস কাজ চাই, কর্ম চাই। কাজের ক্ষেত্রে এই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য
ভালো উন্নতি পাবেন এবং মঙ্গলের প্রভাবে আত্মবিশ্বাস বাড়বে, নতুন সুযোগ আসতে পারে। যারা চাকরির চেষ্টা করছেন তাদের কিন্তু চাকরির যোগ দেখতে পাচ্ছি। যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়া প্লাস এমনি মিডিয়া বা যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছে, যারা ফোর্স লাইফে কোনো জবের সাথে চেষ্টা করছেন, অবশ্যই কিন্তু এই সময় পজিটিভ দেখতে পাচ্ছি এবং উপযুক্ত সময়। ব্যবসায়ীদের জন্য এই মাস লাভজনক। কর্কট রাশির জাতক জাতিকা যারা ব্যবসায়ী আছে, যারা সুতির বস্ত্র সুতোর কাজের সাথে যারা যুক্ত আছে, তাদের জন্য লাভ আছে। তবে হঠাৎ ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। শিক্ষার্থীদের জন্য মাসটি শুভ, পড়াশুনোর মনোযোগ বাড়বে এবং পরীক্ষায় কিন্তু প্রস্তুতিতে ভালো হবে। অর্থ এবং সম্পদ আর পরিবার, অর্থনৈতিকভাবে অক্টোবর মাস মোটামুটি ভালো যাবে। এবার বলবো, বৃহস্পতি 18ই অক্টোবর গোচর করছে কর্কট রাশির ঘরে। যে ঘরে বৃহস্পতি উচ্চস্থ থাকে সেই ঘরেই বৃহস্পতি 18ই অক্টোবর গোচর করছে। ভাবুন তো কর্কট রাশির সাথে 18ই অক্টোবর কি হতে পারে, কি হতে চলেছে আপনার রাশির সাথে, এমন কি ভালো আপনার সাথে ঘটতে চলেছে। চলুন বিষয়টা ভালোভাবে জেনে নিই। নতুন আয়ের উৎস খুলবে। কোনো আপনি একটা কাজের সাথে যুক্ত আছেন, নতুন কোনো একটা সাইড বিজনেস হোক, সাইডে কোনো নতুন কর্ম হোক বা কোনো কিছু থেকে আপনার জন্য কোনো অপরচুনিটি হোক, কিন্তু সাবধান, কোনো পারিবারিক আত্মীয় স্বজন বা নিজের মানুষদের সাথে কিন্তু কোনো পার্টনারশিপে ব্যবসা করলে কিন্তু লুজার 100%। নতুন করে যদি শুরু করতে যান তাহলে কিন্তু সাবধানতা করব আমি। তবে পরিবারের প্রয়োজন বা বাড়ি জমি সংক্রান্ত কাজ, কিছু খরচ কিন্তু জমি জায়গা ঠিক করতে বা জমি জায়গার পেছনে কিন্তু খরচ হবে। এটা কিন্তু একটু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। আর একটা জিনিস বলবো, যেটা পারিবারিক জীবনের সঙ্গে কিছু মানিয়ে চলার চেষ্টা করতে হবে, কারণ মাসের মাঝামাঝি কিছু মতবিরোধ কিন্তু দেখা দেবে। মাসের মাঝামাঝিতে গিয়ে কিন্তু কিছু মতবিরোধ দেখা দেবে, তবে সেটাকে একটুখানি নিজের থেকে সাবধানতা করলে হয়ে যাবে। এবার বলবো আপনার স্বাস্থ্য। কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যেতে চলেছে। আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে মঙ্গলের প্রভাবে আপনি কিছুটা শক্তিশালী হবেন, কিছুটা অনুভবও করতে পারবেন যে গায়ের শক্তি আছে, আমি করতে পারবো বা আমি এই কাজটা করতে পারছি, কি মানে আমার কোনো রোগ ব্যাধি হয়নি, সেই বিষয়টা কিন্তু বুঝতে পারবেন। তবে রাহু শনি মীন রাশিতে থাকার কারণে মানসিক চাপ, রাগ এবং দুশ্চিন্তা বাড়বে। এটা কিন্তু হবে, মানসিক চাপ, রাগ এবং দুশ্চিন্তা হবে। কিছু প্রবলেম কিন্তু দেখতে পাচ্ছি, পেটের সমস্যা, হজমের গণ্ডগোল এবং দাঁতের সমস্যা দেখতে পাচ্ছি। দাঁত হঠাৎ করে কিন্তু দাঁতের প্রবলেম দেখতে পাচ্ছি। কারণ একটা কর্কট রাশির মানুষ হতে পারে হঠাৎ করে নতুন দাঁত গজিয়েছে, কোনোটাই অসম্ভব নয়, হতেই পারে। তবে একটুখানি বলবো, বুঝে বুদ্ধি করে কিন্তু এই সময় খেতে হবে। কোনো ছোট রোগ ব্যাধি হলে সেটা কিন্তু অবশ্যই জানাতে হবে, সেটাকে কিন্তু অবশ্যই ডক্টর ট্রিটমেন্ট প্রপার নিতে হবে। যাই হোক, এবার বলবো আপনার রাশির জন্য কোন কোন তারিখ শুভ, শুভ দিন কোন কোন। 3 তারিখ, 8 তারিখ, 14 তারিখ এবং 20 তারিখ। এই দিনগুলো কিন্তু আপনার রাশির জন্য অক্টোবর মাস শুভ দিন। তবে সতর্ক থাকতে হবে এবং সতর্ক থাকার ডেটগুলো বলবো, কোন কোন তারিখে সতর্ক থাকুন। কোনো নতুন ডিসিশান নিতে যাবেন না, কোনো নতুন যানবাহন কিনতে যাবেন না, কোনো নতুন প্রপার্টি কিনতে যাবেন না, তাহলে কিন্তু আপনাকে
আপনার কিন্তু প্রবলেমে নিজেই পড়বেন। 17, 18 আর 25 এই তারিখগুলো কিন্তু সাবধান। তবে কর্কট রাশির জন্য বলবো অক্টোবর মাস কর্মজীবনে উন্নতি, তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন এবং অর্থের দিকে সামঞ্জস্য বজায় রাখতে হবে। স্বাস্থ্যের জন্য সতর্ক থাকতে হবে। সম্পর্ক, স্বাস্থ্য ও পরিবারের ক্ষেত্রে শান্ত মনোভাবই আপনার সবচেয়ে বড় শক্তি হবে। এই ছিল পুরো কর্কট রাশির অক্টোবর মাসের রাশিফল। অ্যাস্ট্রো উইথ শেখর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। অক্টোবর মাস সবার জন্য যেন খুব ভালো কাটে। আর আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন। নমস্কার। জয় মা কালী, জয় বাবা লোকনাথ, জয় মা দুর্গা।